Hello, dear friends, followers, and viewers. Welcome again in our YouTube channel Reality of Life, জীবনের বাস্তব গল্প. And today we are now going to start another special topic, and this topic should continue for few days. Today we should learn how we can speak English fluently. আজ আমরা আলোচনা করতে চলেছি আমরা কিভাবে ইংরেজিতে খুব স্বাভাবিকভাবে কথা বলবো। দেখুন, আমরা যে মিডিয়ামের মানুষ বা আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ, সেই মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলে আমাদের একটা অভ্যাস, এবং এটা এই মুহূর্তে বিশ্ব যেভাবে চলছে তাতে আমাদের কিন্তু ইংরেজিটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের ইংরেজিতে কি করে দক্ষতা বাড়াবো সে নিয়ে আজকে আমাদের এই বিশেষ এপিসোড শুরু হচ্ছে আজকে। সো লেটস স্টার্ট। কিপ ইন মাইন্ড, মনে রাখবেন যে আপনারা দেখছেন যে অনেক বড় বড় ক্রিকেটারদের দেখেছেন, স্পোর্টস পার্সোনালিটিস দেখছেন, বা অন্যান্য জগতের মানুষকেও দেখেছেন, তারা প্রত্যেকে খুব দক্ষতার সঙ্গে ইংরেজিতে কথা বলেন। কিন্তু আপনি এটা মনে করবেন না তারা প্রত্যেকে যে হায়ার এডুকেটেড বা হায়ার কোয়ালিফাইড পার্সোনালিটিস, তেমন কিন্তু নয়। আসলে প্র্যাকটিস ক্যান মেড ইউ সাকসেসফুল, এই কথাটাকে চিরসত্য কথাটাকে মেনে নিতেই হবে। যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই সফল হয়। দেখবেন অনেক ক্রিকেটার রয়েছেন যারা সাক্ষাৎকার দেন, আপনারা টিভির পর্দা দেখেন যে তারা সাক্ষাৎকার দেন ইংরেজিতে যখন কথা বলেন তখন ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলেন। আসলে এতটা দক্ষতা কীভাবে সম্ভব? আসলে এটা তাদের প্র্যাকটিস, তাদেরকে এটা শেখানো হয় যে আপনি ইংরেজিতে কথা বলুন, সেগুলো ওদের প্র্যাকটিস করানো হয় এবং সেটাই তারা তার প্রয়োগ করে। সো আমরা কেন পারবো না? আমাদেরকেও ইংরেজিতে খুব সহজে কথা বলতে হবে, এবং এটা আমাদের শিখতে গেলে আমাদের কিন্তু একাগ্রতার প্রয়োজন রয়েছে এবং একটা রেগুলারিটির প্রয়োজন রয়েছে, এবং আমরা চাইছি সেটা আজকের থেকে আমাদের এই চ্যানেলে কয়েকটা পর্ব ধরে আমরা সেটা দেখাবো। সো মনে রাখবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে যখন ছোটোবেলা থেকে ইংরেজি শেখানোর চেষ্টা করি তখন কিন্তু আমরা আমাদের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করি। এ বি সি, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইভাবে বলতে বলতে তাদেরকে ধাতস্থ করার চেষ্টা করি, এবং তাদের মধ্যে একটা জিনিস শিখিয়ে দিই, নিজেকে আগে বাংলায় সেটাকে একটা শব্দ ভেবে নেওয়া, একটা বাক্য ভেবে নেওয়া, তারপর সেটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে করে দেওয়া বা অন্যভাবে সেটাকে আমরা ট্রান্সলেট করে দিই, বা এইভাবে তাদেরকে ইংরেজিতে শেখাই। But this is not the real way to learn, to teach English. If you want to learn English, basically English speaking is different than the general English grammar. আমরা অনেক ক্ষেত্রে এটা ভেবে থাকি যে দেখুন, ইংরেজি জানতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে সেক্ষেত্রে গ্রামাটিক্যালের ব্যাপারটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই গ্রামার একটা ফাংশন। গ্রামার ছাড়া কখনোই কোনো কিছু জিনিস, কোনো ভাষাই ব্যাকরণ বা গ্রামার ছাড়া হতে পারে না। সো ইংরেজিটাও তার বাইরে নয়। কিন্তু মনে রাখবেন স্পোকেন ইংলিশটা কিন্তু এই ধরনের গ্রামারের বাইরে থেকেও বেরিয়ে এসেও কিন্তু স্পোকেন ইংলিশটা করতে হয়, এবং সেটার জন্য কিন্তু আপনাদের প্র্যাকটিস দরকার আছে। সো আমরা আজকে আলোচনা করব প্রথম যে থিঙ্কিং লেভেলের যে আলোচনা। আজকে আমরা প্রথম এপিসোড শুরু করছি যে কী করে আমরা ইংরেজিতে কথা বলবো। তার জন্য আমরা কতগুলো স্টেপের কথা বলছি। ইফ ইউ ফলো দিস স্টেপ ইউ ক্যান অলসো স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। সো গাইস, অ্যান্ড টুডেস ফার্স্ট এপিসোড শুড বি থিঙ্কিং লেভেল এপিসোড, এবং আজকে আমরা যে 6টা স্টেপের কথা বলবো, যেই 6টা স্টেপ আপনারা ফলো করলে আপনাদের যে প্রারম্ভিক জিনিসটা অর্থাৎ শুরুর যে একটা ক্ষেত্র সেটা তৈরি হতে পারে। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফলো দিস 6 স্টেপ। সেট আপ এ গোল, কমন কনভারসেশন। আমাদেরকে একটা গোল সেট আপ করতে হবে যে আমি কার জন্য বলছি, কোন পরিপ্রেক্ষিতে বলছি। দেখুন, একটা সাক্ষাৎকার দেওয়া, একটা যখন আমরা সাংবাদিক সাক্ষাৎকার দিচ্ছি তখন এক ধরনের, অর্থাৎ যখন একটা ইন্টারভিউ দিচ্ছি তখন এক ধরনের ভাষা প্রয়োগ করছি, তখন সেখানে কী ধরনের প্রশ্ন হতে পারে, কীভাবে আমাকে কী জিজ্ঞাসা করতে পারে, তার পরিপ্রেক্ষিতে নিজেকে প্রিপেয়ার করা, এটা একটা ব্যাপার থাকে। আবার অনেক ক্ষেত্রে কী থাকে যে এরকম করে আমাদের একটা গোল সেট আপ করতে হবে। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু বি সেট আপ ইউর গোল, অ্যান্ড দ্য সেকেন্ড স্টেপ ইজ স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ অর্থাৎ আমাদের প্র্যাকটিস করতে হবে, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে, এবং এর জন্য একটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অলওয়েজ টক উইথ ইউর সেলফ বিফোর দ্য মিরর। দিস ইজ দ্য বেস্ট সিস্টেম, and this is the
যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলবেন, আপনার জড়তাগুলো পরিষ্কার হবে। দেখুন, আমরা প্রত্যেকেই যে পর্দার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি এমন নয়, আমরা কিন্তু সেটা ধাতস্থ হতে গিয়ে সময় লাগে, যার জন্য আমাদের কিছু প্র্যাকটিস চাই। এবং এই প্র্যাকটিসটা তখনই সম্ভব যখন আপনি নিজে বারবার কথা বলবেন, নিজের কথাগুলিকে শুধরানোর চেষ্টা করবেন। এই প্র্যাকটিসটার দরকার আছে। সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্পিক ইন ইংলিশ। ওকে, অ্যান্ড দ্য থার্ড স্টেপ ইজ অবজারভেশন অ্যান্ড লিসেনিং. This is a very vital point to be noted. Observation and listening. At first you have to observe when someone or a person is talking with you in English or you are hearing a report in TV, then you have to observe what he is trying to say, and then you have to listening. Observe and listening. একটা কথাই রয়েছে যে আমরা যখন একদম শুরুতে যদি বলি, আমরা বেদের অপর নাম বলা হচ্ছে শ্রুতি। কেন? কারণ বেদটাকে শ্রুতি অর্থাৎ শুনে শুনে মুখস্থ করা হয়েছিল, তারপরে বেদটা কিন্তু এতটা সুন্দরভাবে মানুষের কাছে হয়েছিল। তো এই বেদ যদি একটা এত বড় একটা বেদ, যেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থদের মধ্যে একটা প্রধান গ্রন্থ, সেটাকে যদি মানুষ মুখস্থ করতে পারে, তাহলে আপনি কেন না? অর্থাৎ আপনাকে শুনতে হবে, চান্টিং করতে হবে। আচ্ছা, দেন think in English. This is the vital point to learn English. Think in English. Always we think in Bengali, in our mother tongue. আমরা সবসময় আমাদের মাতৃভাষায় ভাবার চেষ্টা করি। কোনো একটা শব্দকে ইংরেজিতে বলবো, তার আগে আমরা বাংলায় ভেবে নেই। একটা সেন্টেন্স বলবো, তার আগে একটা বাংলায় ভেবে নেই, তারপর সেটাকে আমরা ইংরেজিতে করার চেষ্টা করি। This is not the real step to learn English. Always keep in mind. Think in English. If you think in English, then you can speak in English. Okay? So the fourth step is think in English. And the fifth step is a very, very, very vital point. Don't be afraid of making mistake. Don't be afraid of making mistake. আপনি কখনো এই বিষয়টায় ভয় পাবেন না আমি ভুল করছি। এই যে আপনার মধ্যে জড়তা, যে না আমার ভুল বলা হয়ে যাচ্ছে, আমি ইংরেজিটা বলছি ভুল বলছি, এই জড়তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা সহজে শিখতে পারবো না। যে কোনো জিনিস আমরা যে বিষয়ে ভয় পাই, সেই বিষয়টা সহজে কিন্তু আমরা শিখতে পারি না। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সব সময়ের জন্য কি করতে হবে? ভয় পাওয়া যাবে না। ধরেন দেবে এটাও একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ লার্ন বেঙ্গলি, উই ক্যান স্পিক ইন হিন্দি, তেলেগু, Tamil, Assamese, so why not in English? This is a very, very vital point to all of us. And the next and the last of thinking levels step, always talk with yourself before the mirror. Always talk with yourself before the mirror. If you talk with yourself before the mirror, then you can easily understand yourself what you are talking or what you are speaking. Then you can understand yourself and your mistakes. এই যে 6টা স্টেপ, এটা থিঙ্কিং লেভেলের স্টেপ। এই স্টেপগুলোকে যদি আমরা মাথার মধ্যে রাখি, তারপরে আমরা গ্রামাটিক্যাল এবং বেসিক বিষয়ের কিছুকে যদি জানতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজিটা একদম সহজ একটা সাবজেক্ট হয়ে যাবে, যেমন আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। সো তাই আমি যারা ফলোয়ার রয়েছেন, যারা ভিউয়ার্স রয়েছেন, তাদেরকে আমি প্রত্যেককে বলবো আমাদেরকে ইংরেজিতে শিখতে হবে। কারণ ইংরেজিটা না জানলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে, আমাদের জাতীয় শুধু নয় আন্তর্জাতিক স্তরে কিন্তু ইংরেজি ভাষাটাই বোধগম্য এবং এই ভাষাটাই প্রত্যেকে কথা বলে। এখন দেখুন, আমরা যদি কেউ আমাদের স্টেটের বাইরে গিয়ে যদি কেউ ডক্টরের সঙ্গে ভিজিট করতে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে একটা তৃতীয় মাধ্যমকে সহযোগিতায় কাজে লাগাতে হচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যেমন চেন্নাই চলে যাচ্ছি চিকিৎসার জন্য, হায়দ্রাবাদ যাচ্ছি, দিল্লি যাচ্ছি, মুম্বাই যাচ্ছি এই চিকিৎসার জন্য, সেখানে গিয়ে কিন্তু আপনি যদি বাংলায় কথা বলেন, আপনার মাতৃভাষায় কথা বলেন, তাহলে নয়। হ্যাঁ, আমাদের মধ্যে একটা মাধ্যম রয়েছে, একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ উই ক্যান কমিউনিকেট উইথ আদার পিপল অফ ইন্ডিয়া। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ হিন্দি। This is not our national language, our mother language. This is our communicative language. আপনারা একটা সহজ কথা বলে দেখবেন না, আপনার পাড়ায় অনেকগুলো
মোবাইল দোকানদার রয়েছেন বা অনেকেই যারা মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার সম্বন্ধে ভালো জানেন, দেখবেন অনেকে দোকান দিয়ে বসেছেন, তারা প্রত্যেকেই যে খুব ভালো বা উচ্চশিক্ষিত এমন কিন্তু নয়। অনেকে রয়েছেন খুব কম শিক্ষিত হয়েও তারা কিন্তু সুন্দরভাবে এই দোকানগুলো চালাচ্ছেন। মনে রাখবেন, কম্পিউটার, ল্যাপটপ অর্থাৎ ইন্টারনেট কিন্তু বাংলা বোঝে না, তাহলে তারা ইংরেজি কে বোঝে? তারা কিন্তু খুব সহজভাবে ইংরেজিটা আপনাকে বুঝিয়ে দিতে পারে এবং তারা কিন্তু বোঝে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। দেখবেন আপনি পাড়ার একটা কোনো একজনকে দেবেন যে হয়তো 6, 7, 8 পড়েছে, তার কাছে একটা মোবাইল দিয়ে দেবেন, দেখবেন খুব সহজে সে ইংরেজি রিড আউট করছে এবং সে মানেটাকেও বুঝে নিচ্ছে এবং তারপরে কী হবে সেটাকেও করে নিচ্ছে। সো হাউ ক্যান ইট পসিবল? আসলে এটা পসিবল হয় তখনই যখন আমরা প্র্যাকটিস করি। সে এই কাজের মধ্যে অনর্গল লেগে আছে, একটা কাজের মধ্যে প্র্যাকটিসের মধ্যে আছে, তাই সে খুব সহজেই কিন্তু সেই টার্মসটাকে বুঝতে পারছে এবং সে খুব সহজেই ইংরেজিটাকে বুঝতে পারছে। বাট ইফ ইউ আস্ক হিম টু স্পিক ইন ইংলিশ, বাট হি কান্ট। ওয়াই? বিকজ স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ এ ডিফারেন্ট থিংস. So if you want to speak in English very fluently or frankly or fearlessly, you have to practice yourself. So guys, আমরা পরবর্তী যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আমরা গ্রামাটিক্যালের পাল্টে যাব আস্তে আস্তে। আমরা ইংলিশের যে কথা বলার যে ধরন, শৈলী, আদব কায়দা সেগুলো কিছু শিখব আমাদের এই ক্লাস থেকে। তাই আমরা বলবো প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর চেষ্টা করব। ওকে, তাহলে রাখছি আমরা আজকের এই এপিসোড, আজকের এই ক্লাস আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তার আগে বলো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল রিয়ালিটি অফ লাইফ, REALITYOFLIFE, জীবনের বাস্তব গল্প। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো বলে রাখবো, যারা লার্নার রয়েছে, মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট রয়েছে, এইচএস লেভেলের স্টুডেন্ট রয়েছে এবং যারা ইংরেজিটা খুব একটা ভালো বোঝে না বা ইংরেজিতে জানতে চায়, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই ফলো করতে পারেন আমাদের চ্যানেলটি। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল অফ ইউ।